আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, আরসিটিভি সংবাদে আপনাদের স্বাগত। আমার শহর রায়গঞ্জ নিয়ে এই মুহূর্তে আমি সোনালী। প্রথমে যে খবরের দিকে নজর রাখছি। রবিবার অনুষ্ঠিত হয়েছিল পবিত্র রথযাত্রা উৎসব। প্রতি বছর আষাঢ়ের শুক্লা দ্বিতীয়া তিথিতে রথযাত্রা উৎসব পালন করা হয়। সেই অনুসারে 15 জুলাই সোমবার উল্টো রথ। এদিন প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মাসির বাড়ি থেকে রওনা হবেন নিজের বাড়ির উদ্দেশ্যে। বিভিন্ন জায়গার পাশাপাশি রায়গঞ্জ শহরেও উল্টো রথযাত্রা উৎসবে মেতে উঠেছেন সাধারণ ভক্তরা। সকাল সকাল উল্টো রথের ছবি চোখে পড়ল শহরে। এই আনন্দে যারা সবচেয়ে বেশি মাতোয়ারা হয়েছে তারা হলো খুদেরা। তারা সকাল থেকেই ছোট ছোট রথ নিয়ে বেরিয়ে পড়েছে। রায়গঞ্জ শহরের সর্বত্রই অলিতে গলিতে এই ছবি স্পষ্ট। শহরের রাজপথ ধরে একের পর এক পুষ্প সজ্জিত রথ এগিয়ে চলে। রথের দড়ি টানতে রাস্তার দুধারে ভিড় করেন 8 থেকে 80 সকলেই। বর্ষার মরশুমে বাড়ছে কুলিক নদীর জল। ইতিমধ্যেই রায়গঞ্জের কুলিক নদীর তীরবর্তী নিচু এলাকাগুলি কুলিকের জলে প্লাবিত হয়েছে, যাকে ঘিরে দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষজন। আরো বৃষ্টি হলে কি পরিস্থিতি হবে তা নিয়ে আশঙ্কা এলাকার মানুষজন। যদিও বিপর্যয় মোকাবিলায় সব রকম ভাবেই প্রস্তুত রয়েছে রায়গঞ্জ পৌরসভা। বলা হয় নদীর ধারে বাস, দুঃখ 12 মাস। বছরের বর্ষা মৌসুমে নদী তীরবর্তী এলাকার মানুষজনের দুঃখের শেষ থাকে না। বন্যার জলে ভেসে যায় বাড়িঘর, সব হারিয়ে নিঃস্ব হয়ে যান সকলে। এই অবস্থায় এখন তৈরি হয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। রায়গঞ্জ শহরের বুক চিরে প্রবাহিত হয়েছে কুলিক নদী। এমনি সময় নদীতে জল তেমন থাকে না, তবে বর্ষায় ফুলে ফেপে ওঠে কুলিক। এবছরে গত কদিন একটানা বৃষ্টিপাতের জেরে উত্তরবঙ্গের অন্যান্য নদীর পাশাপাশি কুলিক নদীতেও জলস্তর বেড়ে গিয়েছে। জল ঢুকে পড়েছে বিস্তীর্ণ নিচু এলাকাগুলিতে। এর ফলে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছেন। তবে দুদিন বৃষ্টি না হয় কিছুটা স্বস্তি মিলেছে, কিন্তু আবার বৃষ্টিপাত শুরু হলে বন্যা পরিস্থিতি তৈরি হবে বলে আশঙ্কা প্রকাশ করছেন তারা। নদী তীরবর্তী এলাকার বাসিন্দা শান্তি চৌধুরী জানান, শক্তিনগর এলাকায় প্রতি বছর জল বাড়ে। প্লাবিত হলে প্রচন্ড কষ্ট হয়। গবাদি পশু নিয়ে পরিবারের সদস্যদের উঁচু জায়গায় গিয়ে আশ্রয় নিতে হয়। প্রতি বছর ঘরবাড়ি ভেঙে পড়ে। এই যে বাড়ি ঘর ডুবে গেছে, জিনিসপত্র নিয়ে উপরে উঠতে হয়, গরু বাছুর সব ডুবে যায়, খুব কষ্ট। হ্যাঁ, প্রতি বছরই একই রকম ঘর বাড়ি সব ওই যে ভাঙে টাঙে কি অবস্থা। গরিব মানুষ কোথায় থেকে বারে বারে ঠিক করব। ভয় লাগছে আবার জল আসতে পারে, আবার ডুবে যাবে, আবার উপরে উঠো, অসুখ বিসুখ হয়ে যাচ্ছে এই কাদার মধ্যে। নদী তীরবর্তী বাসিন্দা নিমাই চৌধুরী জানান, আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র মাসে প্রতিবার কুলিকের তীরবর্তী এলাকায় জ্বর ওঠে। গবাদি পশু নিয়ে বাঁধের উপরে আশ্রয় নিতে হয় সকলকে। এই পরিস্থিতিতে খাবারের জলটুকুও মেলে না। সে সময় শোচনীয় অবস্থা তৈরি হয়। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এই 3 মাস তো আমাদের খুবই কষ্ট। এখানে পানীয় জল সুব্যবস্থা নাই। আর জল বাড়লে আমাদের এই যে গৃহপালিত পশু নিয়ে বাঁধের উপরে উঠতে হয়। কিছুদিন পর আসবেন, দেখবেন এই আমরা সবাই এই বাঁধের মধ্যে ছাগল গরু সবকিছু নিয়ে আমাদের একসাথে থাকতে হয়। হ্যাঁ, নদীর জল বললাম বাড়ছেই। হ্যাঁ, ভয়ের তো ব্যাপার আছে। নদীর জল যখনই বাড়ে তখন আমাদের ভয়েরই ব্যাপার হয়। এই ফরেস্টে পোকা মাকড়, এই সেই সাপ, খুব অসুবিধার মধ্যে আমরা থাকি। নদী তীরবর্তী বাসিন্দা বাসন্তী পাসওয়ান জানান, কুলিক নদীর তীরে বসবাস করায় বর্ষাকালে দুর্ভোগ পোহাতে হয়। খাওয়ার জল পর্যন্ত মেলে না। জল আরো বাড়লে কি পরিস্থিতি তৈরি হবে তা নিয়েই তৈরি হয়েছে আশঙ্কা। আমরা এই যে কুলিক নদীর বাসিন্দা, আমাদের অসুবিধা যে একটাই, আষাঢ় শ্রাবণ ভাদ্র মাস আসলেই আমাদের এই জলের মধ্যে থই থই করে ভাসতে হয়। আমাদের বাল বাচ্চা ছেলে পেলে নিয়ে আমরা খুব কষ্টে দিন কাটতে হয়। জলের কোনো ব্যবস্থা নাই, কিচ্ছু ব্যবস্থা নাই। পরিস্থিতি এমন দাঁড়ায় যায়, তখন কোথায় যাব কি করব, তখন ওই বাঁধের উপরে আশ্রয় নিতে হয়। এখন কি নদীর জল বাড়ছে কি প্রচন্ড বাড়ছে। কয়দিন তো একদম বারান্দায় ঠেকে গেছিল জল। এই যে 2 দিন বৃষ্টিতে একটু জলটা কমছে, আবার হড়হড় করে বাড়ছে জল। এখন কি আতঙ্ক প্রচন্ড ভয় আছি। কখন যে কি হবে, কখন যে ঘর ছেড়ে বাঁধে উঠতে হবে তার ঠিক নেই। কেউ দেখতেও আসে না, কেউ বলতেও আসে না, কেউ কিচ্ছু করে না। রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস জানান, প্রশাসনের সাথে এই বিষয়ে কথা বলা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় সব রকম ভাবে প্রস্তুত রয়েছে পৌরসভা। তাহলে আমরা তাদেরকে সচেতন করবো। আমার বেশ মনে আছে 2017 সালের 11ই আগস্ট মাইকিং করেছিলাম বন্যা আসবার আগে।
যে নদী পাড়ের মানুষদেরকে সরে যেতে হবে, সরলে কোথায় সরবেন, কোথায় যাবেন সেই ব্যবস্থা করতে হবে। আমরা প্রশাসনের সাথে নিয়মিত যোগাযোগ করছি, আমাদের সাথে প্রশাসনের যোগাযোগ আছে। আমরা যোগাযোগ করে আমরা নদী পাড়ের বাসিন্দাদেরকে আমরা অ্যাওয়্যার করবো। এটা তো আমাদের নৈতিক দায়িত্ব, এই দায়বদ্ধতাকে স্বীকার করে নিয়ে আমরা কাজ করছি। তবে এখনও সেরকম পরিস্থিতি হয়নি যে আমাদের ওদেরকে অ্যাওয়্যার করতে হবে বা ওদেরকে সরাতে হবে, এমন এখন পর্যন্ত সেই পরিস্থিতির সম্মুখীন আমরা হইনি। তবে জল কিন্তু বাড়ছে, প্রার্থনা করব জল বাড়ছে, জল আর না বাড়ে। ভগবানের কাছে এটা প্রার্থনা করব কোনো মানুষকে যেন বাড়ি ছেড়ে অন্যত্র যেতে না হয় এই জল বাড়ার কারণে, এটাই প্রার্থনা করব। RCTV সংবাদ, রায়গঞ্জ। সামনে আসছে 21শে জুলাই, দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করে তৃণমূল কংগ্রেস। এ উপলক্ষে জেলায় জেলায় চলছে প্রস্তুতি সভা। একই ছবি রায়গঞ্জেও। এদিন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সামনে ওয়েব কুপার পক্ষ থেকে একটি কর্মসূচির আয়োজন করা হয়, যেখানে সকলকে ধর্মতলায় যাওয়ার জন্য আবেদন জানান ওয়েব কুপার প্রতিনিধি ডক্টর অশোক দাস। পাশাপাশি রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনে জয় উপলক্ষে এদিন বিজয় উৎসবও পালন করা হয় অধ্যাপক সংগঠনের পক্ষ থেকে। হচ্ছে যে আমাদের সামনে যে বিধানসভা ভোট গেল, তাতে যে আমাদের ক্যান্ডিডেট কৃষ্ণ কল্যাণী মহাশয় বিপুল ভোটের জয়, তার একটা আমাদের আনন্দ, সে আমাদের সবাই মিট করলাম এটার, আর তাকে অভিনন্দন জানাচ্ছি। আর তার সঙ্গে আমাদের সামনে যে 21শে জুলাই আমাদের কলকাতায় প্রধান বক্তা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, ওখানে আমাদের সবাইকে যাওয়ার জন্য আমরা এক মঞ্চে হয়ে সবাই এখানে অ্যাটেন্ড করবো। এই ব্যাপারে আমরা এখানে জমায়েত হয়েছি। অ্যাপোলো ডায়াগনস্টিক তুলসীপাড়া কর্তৃপক্ষের নতুন উদ্যম। অ্যাপোলো ডায়াগনস্টিকের কর্ণধার প্রতাপ পালের উদ্যোগে রায়গঞ্জে এই প্রথম চালু হলো নিউরো অ্যান্ড পেইন কেয়ার ইউনিট। রায়গঞ্জ শহরের উকিলপাড়া পার্কের কাছে সোমবার এই ইউনিটের উদ্বোধন করা হয়। এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর সুধীর পেইন রিলিফ ক্লিনিকের কর্ণধার ডক্টর সুধীর কুমার, রায়গঞ্জ নিউরো অ্যান্ড পেইন কেয়ার ইউনিটের প্রোপাইটার প্রতাপ পাল, পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ অনেকেই। শরীরের যে কোনো ব্যথায় চটজলদি মুক্তি দিতে বদ্ধপরিকর এই ইউনিট। এখানে মানুষের মাথা থেকে পা পর্যন্ত সব রকম ব্যথায় রিলিফ দিতে রয়েছে বিভিন্ন ধরনের থেরাপি। सारे रायगंज निवासियों से अपील करता हूं कि यदि आपके पास हेडेक, नेक पेन, फ्रोजन शोल्डर, टेनिस एल्बो, यहाँ का पेन, हाथों में इंजरी होती है, कार्पल टनल सिंड्रोम, बैक पेन, नी पेन, इस तरह का कोई भी प्रॉब्लम है, माइग्रेन का हुआ, इंसोम्निया हुआ या स्ट्रोक है, पैरालिसिस है, इस तरह का कोई भी प्रॉब्लम है, आप यहाँ पे आके हमारे इंटीग्रेटेड पेन थेरापी पद्धति को से फ़ायदा उठाइए। यहाँ हम अंडर वन रूफ ऑलमोस्ट कंप्लीट पेन का सोल्यूशन लाए हैं, जिसमें केरला पंचकर्मा थेरापी, कोग्निटिव योगा, थेराप्यूटिक जिम, इमोशनल काउंसलिंग, न्यूट्रिशनल कंसल्टेशन, सारा कुछ है। तो यहाँ पे आके आपको सर्जरी की जरूरत नहीं पड़ेगी। सबसे बड़ी बात है कि यदि आप यहाँ आते हैं विद इन 2 to 3 मंथ्स में आपके घुटने का इस तरह से रिपेयर किया जाता है कि आपको रिप्लेसमेंट की जरूरत नहीं पड़ती है। आप यही कह सकते हैं वी बिलीव इन रिपेयर ऑफ द जॉइंट्स, नॉट द रिप्लेसमेंट। সপ্তাহখানেক বন্ধ থাকার পর সোমবার ফের শুরু হলো স্বর্গীয় দেবকুমার দত্ত স্মৃতি ফুটবল প্রতিযোগিতা। উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত এই ফুটবল লিগে রয়েছে 10টি দল। 2টি গ্রুপে ভাগ করে 3রা জুলাই থেকে রায়গঞ্জ স্টেডিয়ামে শুরু হয়েছিল এই ফুটবল লিগ। 7 দিন লিগের খেলা বন্ধ থাকার পর সোমবার থেকে ফের শুরু হলো লিগের খেলা। সোমবার রায়গঞ্জ স্টেডিয়ামে পরস্পরের বিরুদ্ধে মাঠে নামে গ্রুপ এর 2 দল, ছত্রপুর আদিবাসী স্পোর্টিং ক্লাব এবং রামপুর সূর্য স্মৃতি সংঘ। আক্রমণে জমে ওঠে এদিনের খেলা। শেষ পর্যন্ত এদিনের গ্রুপ লিগের খেলায় 4-2 গোলে রামপুর সূর্য স্মৃতি সংঘের বিরুদ্ধে জয় পায় ছত্রপুর আদিবাসী স্পোর্টিং ক্লাব। ছত্রপুর আদিবাসী স্পোর্টিং ক্লাবের পক্ষে 2টি গোল করে রাফেল টোপ্পো, 1টি গোল করেন রাজেশ টোপ্পো এবং আদিত্য কিস্কু। অন্যদিকে রামপুর সূর্য স্মৃতি সংঘের পক্ষে 2টি গোল করেন পলাশ মার্ডি এবং গোবিন্দ মুর্মু। এদিনের খেলায় 2টি গোল করার সুবাদে ম্যান অফ দ্য ম্যাচের শিরোপা পান ছত্রপুর আদিবাসী স্পোর্টিং ক্লাবের রাফেল টোপ্পো। মঙ্গলবার লিগের খেলায় রায়গঞ্জ স্টেডিয়ামে পরস্পরের মুখোমুখি হবে গ্রুপ বির 2 দল, রায়গঞ্জ স্পোর্টস ক্লাব এবং রায়গঞ্জ ফ্রেন্ডস অফ দিশা। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী সংবাদের জন্য নজর রাখুন শুধুমাত্র RCTV সংবাদে। নমস্কার।